সন্ত্রাস হামলার বিরুদ্ধে আইএসএফ লড়ছে লড়বে। পাহেলগাঁও সন্ত্রাস হামলার বিরুদ্ধে আইএসএফ লড়ছে লড়বে। ওয়াকফ আইন 2025 বাতিলের দাবিতে আইএসএফ লড়ছে লড়বে। ওয়াকফ আইন 2025 বাতিলের দাবিতে আইএসএফ লড়ছে লড়বে। 26,000 যোগ্য প্রার্থীদের চাকরিতে পুনর্বহাল করা 26,000 যোগ্য প্রার্থীদের পুনর্বহালের দাবিতে আইএসএফ লড়ছে লড়বে। 26,000 চাকরি যোগ্য অযোগ্য আলাদা করে যোগ্যদের চাকরির পুনর্বহালের দাবিতে আইএসএফ লড়ছে লড়বে। মানে আপনাকে ভালোবাসছে, 50% জায়গা এখন থেকে ও কি করবে, নিয়ে নেবে বলছে। আর একটা ভালোবাসার নমুনা দিচ্ছি। এতদিন পর্যন্ত ওয়াকফ সম্পত্তির উপরে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য ছিল না, যেটা প্রিন্সিপাল অ্যাক্ট 1995 এর 107 নম্বর সেকশনে বলা ছিল যে অর্ডিনারি যে আইনটা কারো জায়গায় 12 বছর ধরে কেউ বসবাস করলে সেটা খাতায় কলমে মালিক না হলেও যে জায়গায় সত্তার মালিক হয়ে যায়। জানেন তো নাকি ভাই, এটা আপনারা জানেন তো? নতুন যে সংশোধনী করেছে সেই সংশোধনীতে ওই আইনটা প্রযোজ্য হবে। কিন্তু আমি এখানে দাঁড়িয়ে বলছি, যদি কেউ 12 বছর কেন 120 বছর মন্দিরের কোন সম্পত্তির উপরে বসবাস করে, মন্দির কমিটি ওকে যে কোনো সময় তুলে দিতে পারে। যদি 12 বছর কেন 120 বছর ওয়াকফ সম্পত্তির উপরে বসবাস করলে ওয়াকফ বোর্ড ওকে তুলে দিতে পারতো। এই আইন ছিল। খ্রিস্টানদের সম্পত্তি, ধর্মীয় সম্পত্তির উপরে সবার ক্ষেত্রে এই লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য ছিল না। মোদি বাবু আপনাকে ভালোবেসে, মুসলিম বিধবা মায়েদেরকে ভালোবাসে, মুসলিম মহিলাদেরকে ভালোবেসে, মুসলিম গরিবদেরকে ভালোবেসে এমন আইন তৈরি করলো, বরঞ্চ ওয়াকফ সম্পত্তি নিয়ে আরো জটিলতা বেড়ে যাবে। কেউ যদি বলে আমি 12 বছরের জায়গায় বসে আছি, সেটা আর ওয়াকফ থাকবে না, তার নিজস্ব সত্তার মালিক হয়ে যাবে। এই হচ্ছে মোদিজির আপনাদেরকে নিয়ে মানে দেখাচ্ছে দাঁত, হাতির দাঁত একটা দেখানো আর খাওয়ার দাঁত আলাদা। এই ধরনের ভাই অনেক সংশোধনী আছে। হয়ে গেছে, টাইমও শেষ, অন্য কোনো সময় বলবো। ধন্যবাদ, আপনারা দীর্ঘক্ষণ সময় দিয়েছেন। আর 2 মিনিট টাইম দেবেন ভাই আমাকে? হ্যাঁ, 2 মিনিট টাইম। 26,000 চাকরি বাতিল হয়েছে। এই বাতিল কি হতো 26,000? 26,000 তো বাতিল হতো না। যাদেরকে অবৈধ পন্থা অবলম্বন করে টাকা পয়সা দিয়ে বা যারা সুপারিশে ঢুকিয়েছে তাদের নামগুলো সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল। কলকাতা হাইকোর্ট বারবার জানতে চেয়েছে, দেয়নি। সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল। কি দেখলাম? পর্ষদ এই যে নামের লিস্ট দিয়েছে আলাদা সংখ্যা, এসএসসি যে নামের লিস্ট দিয়েছে আলাদা সংখ্যা, রাজ্য সরকার যে নামের লিস্ট দিয়েছে আলাদা সংখ্যা, সর্বোপরি সিবিআই যে নামের লিস্ট পেয়েছে সেটা আলাদা। পুরো হচপচ হয়ে গেছে। কে ভালো আর কে খারাপ খুঁজে পাওয়া যায়নি। বারবার রাজ্যকে বলেছে যে কে আসল কে নকল, কে বৈধ কে অবৈধ, তাদের লিস্ট দাও। রাজ্য সরকার দেয়নি, ফলে সমস্ত প্যানেলটা বাতিল করেছে। এখন আমরা কদিন আগে দেখলাম গ্রুপ সি গ্রুপ ডি কে নাকি 25,000 আর 20,000 টাকা করে ভাতা দিয়ে চালাবে। কেন এটা দিল বলুন তো? পিঠের চামড়া বাঁচানোর জন্য তৃণমূল নেতাগুলোর। কেন এরা ভাগ করে দেয়? আরে ভাই সিম্পল, একদম সিম্পল ব্যাপার। আমি যদি দেখুন ভাই, সিস্টেম আমার হাতে আছে। আমি 26,000 কে চাকরি দিচ্ছি, কজনকে বৈধ কজনকে অবৈধ আমি জানি না ভাই, জানি তো। আমি যদি এখন যারা অবৈধ তাদেরকে যদি ছেঁটে দিই কি হবে? সে যাবে কোথায়? যাকে টাকা দিয়েছিল 15 লাখ, কম করে টাকা দিয়েছে 10 থেকে 15 লাখ, তাকে যে ধরবে, ভাই ঠিক আছে আমার চাকরি বাতিল হয়েছে, আমার 15 লাখ টাকা ফেরত দাও, কাকে ধরবে? আপনার এলাকার নেতাকে। তো ওই এলাকার নেতা কি সব টাকা নিয়ে নিয়েছে? এই ঘাট ওঘাট করতে করতে তো কলকাতার ঘাটে গেছে, যে কোন একটা ঘাটে গেছে। এ বেটা খুব বেশি হলে 1 লাখ টাকা হয়তো নিয়েছে, 14 লাখ টাকা পাঠিয়েছে। সেই 14 লাখের 14 পয়সা কি ইন্ডিয়াতে আছে? 14 পয়সা নাই। কোথায় গেছে? ইউক্রেন, রাশিয়া, জাপান, জার্মানি, আপনার দুবাই, আবুধাবি, সব টাকা পাঠিয়ে দিয়েছে। ও টাকা কি আর ফিরে আসবে? তাহলে কাকে ধরবে? যারাতে 15 লাখ টাকা দিয়েছিল আর না দিতে বলে পিঠের চামড়া তুলবে। এ যদি আবার বলে দেয় আমি অমুকের হাতে দিয়েছি, তাহলে এক্সপোজ হয়ে যাবে। সেই জন্য একে না মারে, একে না ধরে, ওই জন্য কি বলছে আমি 25,000 টাকা 20,000 টাকা করে দেবো। আরে কেন দেবেন? কেন 25,000 20,000 টাকা? কি কতটা আইনের মধ্যে হলো? 1 নম্বর কথা।
দ্বিতীয় কথা, যারা অবৈধ পন্থা অবলম্বন করে ঢুকেছে কেন তাদেরকে 20-25 হাজার দেবেন, আর যারা বৈধ পন্থা অবলম্বন করে ঢুকেছেন তাদের প্রাপ্য মাইনে কেন তারা পাবে না ভাই? এই যে হচপচ করার কারণটাই কেন বলুন তো? দুর্নীতি করেছে বলে। আর যত চোরা বালিতে পড়েছে, যত নড়বে তত কি হবে? ঢুকবে। আর এই যারা ঢুকানোর চেষ্টা করছে আইনের মাধ্যমে, তাদেরকে আটকানোর চেষ্টা করছে। সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় কিভাবে হুমকি দিচ্ছে শামীম দাকে, আরো যারা আছেন, আরো যারা বিক্রম বাবু আর না সুদীপ্ত বাবু এদের যারা আছেন, যারা তাদের উপর হুমকি দিচ্ছে। ভাই আমি একটা কথা বুঝি, যদি মনে হয় আমার সাথে অন্যায় হচ্ছে তাহলে আমি কোর্টের দ্বারস্থ হব। আমি উকিলকে কি ধরে টানাটানি করবো? এই আমার কথা বলছি, আমাকে যখন জেলে রেখেছিল জানেন তো 42 দিন, আমাকে আটকানোর জন্য কোর্টে কে দাঁড়াচ্ছিল? সরকার পক্ষে পিপি। তাহলে আমাকে যখন আটকানোর জন্য সরকার পক্ষে পিপি দাঁড়িয়ে আমার নামে একের পর এক অসত্য কথা বলে গেছে, তাহলে আমার কি পিপিকে ধরে টানাটানি করবো আমি? পিপির কাজ তো আমাকে আটকাবে, সরকারের কথা শুনে আমাকে আমার ভালো উকিল দিয়ে ওর কথাটাকে কাটতে হবে, তাই তো? পিপির উপরে রাগ করে আমাকে 42 দিন জেল খাটালো, আমি জেল থেকে বেরিয়ে পিপিকে মারবো নাকি? এটা উচিত হবে? আমার লড়াইটা হবে কি, আমি আরো ভালো উকিল লাগাবো যাতে তাড়াতাড়ি বার হয়। সেটা না করে বলছে বিকাশ বাবু দোষ, অমুকের দোষ, তমুকের দোষ, ওদেরকে ঘেরাও করো। আরে ভাই ভালো উকিল লাগাও, তা করছো না, বা যদিও করো কিন্তু কাউকে উকিলকে গাছ দেখো না, মানে বিচার ব্যবস্থা থেকে আগুন তুলে দেবো। আপনি বলুন, আপনার এলাকায় কেউ খুন করেছে, পেশাদার খুনি আমি ধরে নিচ্ছি, একটা বড় গ্যাং আছে, বড় গ্যাং আছে, গ্যাংয়ের যে বস তার রাইট হ্যান্ডকে ধরে অ্যারেস্ট করে নিয়েছে। এবার আমার সে কি করেছে, আমাদের কাউকে খুন করেছে, আমি দিই আমার উকিলকে লাগাই আমাদের দিক থেকে। গ্যাং যদি ফোন করে কে বলে এই তুই সরে যা, নাহলে আমার রাইট হ্যান্ড যদি কোন রকম ভাবে ডিস্টার্ব করে তাকে উড়িয়ে দেবে, তাহলে করবে তো এরকম করে ভাই? তাহলে বিচার আর পাবে কেউ? ভাই পাবে? তাহলে বিচার পাওয়া তো বন্ধ হয়ে যাবে। এটা বন্ধ হওয়া দরকার। বিচারপতির ছবির উপরে পাতুলে নাচছে, এগুলো বন্ধ হওয়া দরকার। আমরা বিচার ব্যবস্থাকে যারা কলুষিত করার চেষ্টা করছে তাদের বিরোধিতা করব। যে বিচারপতি যদি মনে করে কারো হয়ে কিছু করছে তার আমরা বিরোধিতা করব, কিন্তু এই ধরনের এইগুলোকে বিচার ব্যবস্থা কোনোদিন মান্যতা দেয়নি। আমি আমার নাই, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট এই মামলাটাকে গ্রহণ করেছে এবং স্পেশাল বেঞ্চে শুনানি হবে। এগুলো বন্ধ হওয়া দরকার। বন্ধ তখনই হবে যখন দুর্নীতিটা বন্ধ হবে। এখন এদের গলা পর্যন্ত হয়ে গেছে, এবার কি করব না করব চেষ্টা করছে সাধারণ মানুষকে এরা বলি করার চেষ্টা করছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখান থেকে বিদায় নিন। ধন্যবাদ। গাজীপুর নিয়ে তো বলে দিয়েছে পরে প্রোগ্রাম করবে, নাকি দায়িত্ব নিচ্ছে। আস্তে আস্তে বিদায় নিন ভাই। হ্যাঁ, আমি অনুরোধ করব আপনাদেরকে একটাই, আজকে আমি আস্তে আস্তে একটা ভিডিও দেখলাম, কেন্দ্রীয় মন্ত্রী মিনিস্টার অফ পার্লামেন্ট অ্যাফেয়ার্স কিরণ রিজিজু এবং লিডার অফ অপোজিশন রাহুল গান্ধীজি সুন্দর এক জায়গায় দাঁড়িয়ে পার্লামেন্ট হাউসের মধ্যে মনে হয় কথা বলছেন। পিছন দিক থেকে ভিডিওটা হয়েছে, আবার কিরণ রিজিজু সেটা পোস্ট করেছে। ভালো, এই রাজনৈতিক সৌজন্যতা হওয়া দরকার। তো কেন্দ্রীয় মন্ত্রী এবং রাহুল গান্ধীজি একসাথে যদি এক জায়গায় দাঁড়িয়ে গল্প করতে পারে, আপনি আমি এই বুথে কেন গল্প করতে পারবো না? মারামারি হিংসা কেন হবে? এগুলো বন্ধ হওয়া দরকার। দেখছেন না এই আপনার কি বলে, আগামীকাল দীঘাতে মন্দির উদ্বোধন বা ধাম উদ্বোধন হবে, ওখানে নাকি শুভেন্দু অধিকারীকেও ইনভাইট করেছে। বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন, ইনভাইট করেছে। তারাকে যদি দাওয়াত করে নিয়ে আসতে পারে, তাহলে আপনি আমি কেন মারামারি করব? যদি আমাকে দাওয়াত করার সাহস কুলায়নি ওদের, এটা মাথায় রাখবেন। इंडियन से गुलाम